নমস্কার, হিজিবিজির একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ আছি। এই যে টেবিল ভর্তি সব জিনিসপত্র দেখছেন, এগুলো প্রত্যেকটি এক একটি আবেগ। বাড়ি থেকে যত দূরে থাকা যায়, বাড়ির ছোট ছোট আটপৌরে জিনিসগুলোকে মনে হয় আমরা তত বেশি মিস করি। একটু নিমপাতা ভাজা, একটু বড়ি, একটুখানি আচার, একটুখানি আমলকি, এরকম খুঁটিনাটি জিনিসগুলো যে কতটা দামি হতে পারে সেটা মনে হয় আমাদের মতো বাড়ি থেকে অনেক দূরে থাকা মানুষরাই বুঝতে পারবে। বাড়ির ছাদে শীতের রোদে শুকানো প্রথম বড়িটা, তীর্থ থেকে আসা শুকনো প্রসাদটা পরম যত্নে তুলে রাখে আমাদেরকে পাঠাবে বলে। বাড়ি থেকে দূরে থেকেও যেন কোনো কিছু থেকেই আমরা বঞ্চিত না হই, তারই চেষ্টা করে আমার মা, শাশুড়ি প্রত্যেকে। 2 বছর আগে অবধিও আমার দিদুন কদবেল মেখে সেটাকে রোদ্দুরে শুকিয়ে আমার জন্য পাঠিয়ে দিত, কারণ আমি কদবেল মাখা খেতে ভালোবাসি। সেই কদবেল মাখা আজ আমি হাজার চাইলেও ফেরত পাবো না, কিন্তু আমার মুখে তার স্বাদ থেকে যাবে সারা জীবন। কোনো ভালো খাবার একা খেতে পারে না মায়েরা, তাই প্লেনে আসার সময় যে খাবারগুলো খেতে খুব ভালো লেগেছে সেগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। আমরা যত বড় হই না কেন, ওই বাবার অফিস থেকে ফিরে হাতের ঠোঙা ভর্তি চপ বা মার কোথাও গিয়ে বাঁচিয়ে আনা টিফিনটুকু অনেক বেশি দামি আমাদের কাছে। এবং এগুলো যে কতটা দুষ্প্রাপ্য এখন আমাদের জীবনে, সেটা দূরে থাকি বলেই হয়তো বুঝতে পারছি। তাই ভিডিওটা যত্ন করে রেখে দিলাম। দেশে ফিরে গেলে হয়তো এগুলোর মূল্যায়ন আর সেভাবে করতে পারবো না, কারণ সেগুলো তখন আমার কাছে সহজলভ্য হয়ে যাবে। এখন এগুলো বড্ডই দুষ্প্রাপ্য, দুর্লভ্য। তাই এইগুলো আমার বড় যত্নের জিনিস। যত দিন এগুলোকে প্রিজার্ভ করে খাওয়া যায় ততই মজা। ভিডিওটি শেষ করছি আমার হাত জোড়া এই চুড়ির ছবি দিয়ে। এই চুড়িগুলি আমার ননদ আর আমার শাশুড়ি মিলে বানিয়ে আমায় পাঠিয়েছে। বড্ড দামি। আমি এই ধরনের চুড়ি পরতে ভালোবাসি, ওরা জানে, তাই ঠিক আমার মনের মতো করে বানিয়ে পাঠিয়েছে। চুড়িগুলো হয়তো কোনো সময় ভেঙে যাবে, এই ভিডিওটি আমার কাছে সারা জীবন থেকে যাবে। আশা করি এই ভিডিওটি অনেকেই রিলেট করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার পেজটিকে লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। টাটা।